এটা তো সত্যি সত্যি লিখছে এগুলা। আমি কি লিখবো? হিমু আমার ফেভারিট একটা ক্যারেক্টার। মাঝে মধ্যে ইচ্ছা হয় হিমুর মতো জামা কাপড় পরি, বাট আমার হিমুর মতো জামা কাপড় নাই। সো সরি, ফাইজলামি করতেছিলাম। হইলো এটা? ও নো, এটা তো পসিবল না। ও নো, আমার লাল শার্ট আছে, ওটা পরে আসলে চলবে? আচ্ছা চিনবো কিভাবে? কি পরে আসবে? কি বলবো কি বলবো বল। সাথে সাথে কথা বলে দেয়, একটু ঢং করে লাগ। শুক্র ছাতার নিচে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষা। চল তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে যাই, নইলে ব্যাটার খুঁজতে থাকবে। নীলপরি? আদনান? হ্যাঁ, হাবিব আদনান। আদনান হাবিব। ওই তো আদনান হাবিব, হাবিব আদনান একটা বলি হয়। এখন নামটা বলা যাবে? এতদিন তো বললে দেখা হলে নাম বলবে। দেখা হলে বলবো মানে? সেদিনই তো বললাম। কবে? এই যে 3-4 দিন আগে। তাই? হ্যাঁ। ও আচ্ছা, ওইটা মনে হয় আমার ফ্রেন্ডরা চ্যাট করতেছিল। ওর নামটা বলা যাবে? নীলাঞ্জনা। সত্যি সত্যি নীলাঞ্জনা? হ্যাঁ, পুরো নীলাঞ্জনা? নীলা বা অঞ্জনা এরকম কি? পুরো নীলাঞ্জনা। শুনো নামটা, অ্যাকচুয়ালি নামটা শুনে এই গানটার কথা মনে পড়ে গেল। নীলাঞ্জনা। হ্যাঁ, ওইখান থেকেই তো বাবা নাম বদলে নীলাঞ্জনা রাখলো। প্রথমে ছিল কি যেন দিয়ানা। স্কুলে যখন ভর্তি হলাম তখন নাম বদলে নীলাঞ্জনা রাখা হলো। তারপর থেকে কেউ যদি নীলা বলেও ডাকে, হ্যাঁ আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আচ্ছা চলো উঠি, একটু হাঁটি। আচ্ছা, আপনার শরীর কেমন? কি বলছে? আপনার মাঝে মধ্যে সিজার অ্যাটাক হয়, আপনি বলছিলেন। কি উল্টা পাল্টা বলছে? আচ্ছা ঠিক আছে, আমরা পুরোনো কথা না বলি। হ্যাঁ সেটাই ভালো। আচ্ছা তোমার একটা ছবি তুলি? আচ্ছা থাক। ওকে ফাইন। শিওর। ওয়াও, তুমি ছবি আপলোড করো না কেন? তোমার ফেস অসম্ভব ফটোজেনিক। তারপর কে যেন আমার ছবি দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুললো, ওইখানে খুব উল্টাপাল্টা জিনিস আপলোড করে, হরেবল। এই জন্য আর পরে ছবি দিই নাই। আপনি ছবি দেন না কেন? আমার চেহারা আমার ভালো লাগে, দেখতে পছন্দ পাই। না না, কে বললো? আসলে সবাই তো ছবি দেয়, আমি না হয় নাই দিলাম। দেখেন সবকিছু কেমন উল্টা দিকে চলে যাচ্ছে। দেখেন দেখেন। আচ্ছা চলো অন্য কোথাও যাই। কোথায়? আপনার নদী পার? আচ্ছা আমরা একটু যাবো, নিজেরাই চালাবো, একটু পয়সা বাড়াই দিই। হ্যাঁ পারবো না কেন, একটা দিব ডানে একটা দিব ভাই, নৌকা দেবে সোজা। সাঁতার পারো? না, আমরা মাঝে মাঝে বন্ধুরা মিলে এখানে আসি, নৌকায় করে পানির উপর ভাসতে খুব মজা লাগে, ভীষণ মজা লাগে। গান নাচ করো? না বাবা, অনেক কষ্ট। ইনফ্যাক্ট আমি কিছু পারি না, আমি কখনো কিছু শিখিনি। কবিতা আবৃত্তি করতে পারি একটু একটু। আপনি একটা গান শুনলাম। আচ্ছা শোনাবো, কিন্তু তার আগে তোমাকে কবিতা আবৃত্তি করে শোনাতে হবে। আমি কিন্তু এটা ছোটবেলায় স্কুলে শিখেছিলাম। ডিম, হ্যাঁ ডিম দেওয়ার মতোই তো পারফরমেন্স করেছি আমি। আমি বললাম না আমি পারি না, আমি শিখিনি, আমার হয় না। আচ্ছা একটা ফেরত দে, মাঝি ভাইয়ের ডিম। ছোটবেলায় এইভাবে